আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, মনে হয় যেন ধ্বংস করে ফেলবেন আপনি আপনার নিজকে। কেন? যে আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে ওরা মোমেন হয় না কেন? এই মোশরিকরা মোমেন হয় না কেন? এই দুঃখে মনে হয় যেন হে রাসূল, আপনি আপনার জীবনটা ধ্বংস করে ফেলবেন। তার কারণ আল্লাহর রসুল স্বচক্ষে মেরাজে দেখে আসছেন যে শাস্তিগুলো কিভাবে হচ্ছে। যারা ইসলাম গ্রহণ করে নাই, কাফের অবস্থায় মুশরিক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তাদের পরিণামটা যে কি হয়েছে এটা আল্লাহ রসুল মেরাজে স্বচক্ষে দেখে আসছেন। এক জায়গায় দেখেন সুন্দর ভুনা গোশত, আর তার পাশেই পচা দুর্গন্ধময় গোশত, মরা পচা। এখন একদল মানুষেরা এই পচা দুর্গন্ধময় গোশতগুলি মুখ দিয়া কামড়ে কামড়ে খাচ্ছে, আর ভুনা গোশত তার পাশে, সেখানে সে যেতেও পারে না, খেতেও পারে না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে যে, ভাই জিবরিল, এ কী অবস্থা, এটা কেন? তখন জিবরিল আমিন বলেন যে এই মানুষগুলি পৃথিবীতে দুনিয়ায় স্ত্রীর সাথে ভালোবাসা করে নাই, সে ভালোবাসা করছে পরকীয়া, অন্য নারীদের সাথে, অবৈধ নারীদের সাথে। কোথায় শালী, কোথায় ভাইয়ের বউ, কোথায় গ্রামের বউ, এইসব নিয়ে সে মত্ত ছিল, স্ত্রীর সাথে ঝগড়া করত আর পরকীয়া নিয়ে সে লিপ্ত থাকত। এই জন্য সে বৈধ ভুনা গোশত খেতে পারছে না, এখন এই পচা গোশত মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়। দেখেন, আপনারা যদি কোথাও দেখেন যে একটা মরা প্রাণী বা গন্ধ আসে, তা আপনার আগে থেকেই নাক মুখ চেপে ধরেন যে গন্ধটা যেন না আসে। ওইটা যদি মুখ দিয়ে চিবিয়ে খেতে হয়, কি ভয়ঙ্কর অবস্থা বলেন। আরব সমাজে তো জেনা ছিল একেবারে ব্যাপকভাবে রাসূলের আগমনের পূর্বে। এইভাবে সমস্ত কষ্টগুলি মেরাজে আল্লাহ রসুল যে দেখেছেন, কোরআনে যে বিবরণগুলি আসছে, এজন্য আল্লাহ রসুলের মনটা খুবই ব্যথিত হতো যে আমার পরিবার পরিজন, আমার বংশের লোকজন, আমার আত্মীয় স্বজন এইভাবে ধ্বংস হবে। এই জন্য তিনি তাদের পিছনে এতই মেহনত করতেন, যেটা আল্লাহ বলছেন যে আপনি কি তাদের পিছনে মেহনত করে করে আপনার জীবনটা ধ্বংস করে ফেলবেন? এক জায়গায় আল্লাহ রসুল দেখছেন নদীর রক্ত, নদীর পানি না, সম্পূর্ণ রক্তের নদী প্রবাহিত হচ্ছে। একদল মানুষ হাবুডুবু খাচ্ছে রক্তের মধ্যে। খুব কষ্ট করে ওই লোকটা কিনারায় যখন চলে আসে, একজন ফেরেশতা তার কাছে অনেকগুলি পাথর, তো ওই পাথর দ্বারা ওর মাথার উপরে এমন জোরে আঘাত করছে যে মাথাটাও গুঁড়ো হয়ে যাচ্ছে, আর ও ছটকে দিয়ে একেবারে রক্তের নদীর মাঝ বরাবর পড়ে যাচ্ছে। আবার ওখান থেকে ওই হাবুডুবু খেতে খেতে রক্ত খায়, এবং এইভাবে করতে করতে যখনই কিনারায় আসে, তখনই তাকে পাথর মেরে ফেরেশতা নদীর মাঝখানে ছটকে দিচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এটা কি? জিবরিল আমিন বললেন যে এটা সুদখোরদের এই পরিণতি। এখন আমরা তো সারা দেশের মানুষই সুদের মধ্যে জড়িত। আমরা সুদের ওয়াজ করতে পারি, কিন্তু আমি সুদের মধ্যে নাই এটা তো বলতে পারি না। বাড়ির ভাড়া, কারেন্ট বিল, আপনি এইটা সেটা যেটা দৈনন্দিন জীবনে আপনি এই দিতে পারেন নাই, সুদ সহ আপনি পরিশোধ করেন। এরপরে বাজার ঘাটে আমাদের যাবতীয় কেনা বেচা লেনদেন সব জায়গায় আমরা সুদ এবং ভ্যাট, লাভ, এগুলো পরিশোধ করেই আমাদের বেচা কেনা করতে হয়। অর্থনীতিতে সারা পৃথিবীতে এভাবেই সরিয়ে রাখা হয়েছে। তো এই জন্য আল্লাহ রসুল এতই দুঃখিত হতেন যে আল্লাহ বলছে যে মনে হয় যেন আপনার জীবনটা আপনি শেষ করে দেবেন।
তো এক জায়গায় দেখছেন আল্লাহ রসুল যে একটা মানুষ, অ্যাক্সিডেন্ট মানুষ, ফেরেশতারা তাদের মাথার উপরে পাথর মেরে মাথাটা ঘুরে ঘুরে করে দিচ্ছে। তো এখানের দৃশ্যটা অন্যরকম, যে ফেরেশতারা যখন ওই মানুষটার মাথায় পাথরটা মারে, মাথাটা ঘুরে ঘুরে হয়ে যায় আর পাথরটা অনেক দূরে ছটকে যায়। তখন ফেরেশতা হাইটে হাইটে যাই ওই পাথরটা সংগ্রহ করে নিয়ে আসে। তো এই পাথরটা আনতে আনতে ওই মানুষটার মাথাটা ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর আবার মারে, আবার মারার পরে মাথাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে হয়ে মস্তিষ্ক ছিটে যায়। তো এভাবে হওয়ার পরে পাথরটা আবার দূরে ছটকে পড়ল। ফেরেশতা হেঁটে গিয়া সেই পাথরটা সংগ্রহ করে নিয়ে আসে, এর মধ্যে আবার মাথাটা ভালো হয়ে যায়, আবার মারে, এই মায়ের চলছে। জিবরিল আমিন কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যারা হচ্ছে আলেম, জ্ঞানী, যে আলেমরা গাফেল, যারা কোরআন নিয়ে, আল্লাহর দিন নিয়ে চিন্তা ভাবনা করে না। তো বর্তমানে আমাদের আলেম সমাজ, এরা তো সবসময়, আমিও দীর্ঘ 25 বছর ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল চাকরি করেছি, শিক্ষকরা অবসর পাইলেই সবার হিসাব যে বেতন আসবে কবে, বেতনের অর্ডার কবে আসবে, এগুলোই বসে বসে টেবিলে গোনা বসা। সকল আলেমই যে যেখানে আসে সে তার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ আল্লাহর দিনের জন্য সময় দিতে ব্যস্ত না। আলেমরা যারা সমাজে ওয়াইজ বা বক্তা শ্রেণীর আলেম, তাদের একজনকে দাওয়াত করতে গেলে 25, 50, 1 লাখ টাকা বায়না এ না দিলে একজন আলেমকে আপনি পাচ্ছেন না। এই জন্য আমরাও যদি, আমাদেরকে মানুষ বলে, বারবার বুঝাই বলি যে ভাই গাড়ি ভাড়াটা দিয়েন, তারপর যাই সে তাই করিয়েন, কোনো রকম বিশ্বাস করতে পারে না। না হুজুর বলেন কি দিতে হবে, না বলেন কি দিতে হবে, তার মানে ওই যে মনে আতঙ্ক, ওই আতঙ্ক যাচ্ছে না মন থেকে। তো এখন আমাদেরকে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো যে আসমানি কেতাব প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা ভিত্তিহীন, তোমাদের কোনো মূল্য নাই। লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম কুল ইয়া আহলাল কিতাব। আপনি বলেন হে রাসূল, ওহে আহলে কিতাবগণ শোনো, তোমাদের কোনো ভিত্তি নাই, হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, ইনজিল, কোরআন। ইহুদিদের কর্তব্য তাওরাত প্রতিষ্ঠা করা ছিল, খ্রিস্টানদের কর্তব্য ছিল ইনজিল কিতাব প্রতিষ্ঠা করা। আর এখন সবাইকে মিলে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাইকে মিলে কোরআন প্রতিষ্ঠা করা। এইটা না করা পর্যন্ত আল্লাহ বলেন লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নও। তাহলে আমরা এত বড় একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে ঘোষণা, হুমকি, তারপরও আমরা আলেম সমাজকে কোনো কেউ চিন্তা করি? আমাদের আলেম সমাজে ওরকম কিছু লোক আছে যার জন্য আল্লাহ দুনিয়ায় দিনকে আল্লাহর কায়েম রেখেছেন, কিন্তু ম্যাক্সিমাম আলেমরা এইরকম এই চিন্তা ভাবনার মধ্যে নাই। কিছু সংখ্যক আলেম তো আছেই, তা নাহলে দুনিয়া কী করে থাকে। এখানে আমরা আল্লাহর যে কথাটা, কতটা মারাত্মক কথা, যে রাসূল তারা মোমেন হয় না, এই জন্য কি আপনার জীবনটাকে আপনি ধ্বংস করে দেবেন? এটা কিন্তু অন্য জায়গায় আছে, সূরা কাহফের মধ্যে এই কথা আছে, অনেক জায়গায় এরকম কথা বলা আছে। আল্লাহ বলেন ইন নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া, আমি যদি ইচ্ছা করি তে আমি নাজেল করতে পারি আকাশ থেকে তাদের জন্য নিদর্শন। ফাযাল্লাত আনাকুম লা কাদিন, হয়ে যাবে তাদের গর্দানগুলি তার সামনে অবনত। আমি ইচ্ছা করলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারি যে এই কাফেরদের গর্দানগুলি ওর সামনে অবনত হয়ে যাবে। আল্লাহ বলেন সেটা তো আমি করব না, আমি তো
আলোর পথ অন্ধকার পথ স্পষ্ট করে দিয়েছি, দেখে শুনে তোমরা ঢোকো। কোনটায় ঢোকবা ঢোকো। তাবাইয়ানা রুশদু মিনাল গাই, ভুল পথ আলোর পথ আমি পরিষ্কার করে দিয়েছি। কোনটায় ঢোকবা তুমি নিজের ইচ্ছায় তোমার জ্ঞান দ্বারা তুমি ঢোকো। অত্যন্ত দুঃসংবাদ আমাদের জন্য। আর যদি আমরা আল্লাহর কোরআনকে মানি তা আমাদের জন্য দুঃসংবাদ নাই, কিন্তু কোরআন মানলেও আমরা তো আসলে অনেক ফরজ আমরা পালন করতে পারছি না। আমরা তো সুন্নাত মোস্তাহাব নিয়ে দেখেন না, খালি ফজিলতের ওয়াজ, এই দোয়া পড়লে আপনার বেহেশতের 8টা দরজা খুলে যাবে। এইসব হাদিস শুনলে তো আপনাদের মন ভরে যায়, এই দোয়া পড়লে বেহেশতের 8টা দরজা খুলে যাবে, তো এর চাইতে আর কি আছে। কিন্তু কোনো দোয়ায় আপনার দরজা খুলবে না, এগুলো জাল হাদিস। কারো জন্য বেহেশতের 8টা দরজা খুলবে না। প্রত্যেকটা মানুষের জন্য তার জান্নাত অ্যালট করা। আমি মোজাম্মেল হক, আমার নামে আমার জান্নাত আমার জান্নাত দুটোই অ্যালট করা আছে প্রত্যেকের নামে। আপনার জান্নাত আপনি কি পাঠাচ্ছেন, দৈনিক দৈনিক কি পরিমাণ নির্মাণ সামগ্রী পাঠাচ্ছেন আপনি দুনিয়া থেকে, এটা নিয়ে আপনার কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা, এটা তো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে আসরের পরে একবার আর ফজরের নামাজের পরে একবার। এই আপনি যে নির্মাণ সামগ্রী পাঠাচ্ছেন, এটা যদি জান্নাতের নির্মাণ সামগ্রী হয়, এর দ্বারা আপনাদের জান্নাতের বাড়ি এক্সটেনশন করা হবে, সম্প্রসারণ করা হবে। আর আপনি যা পাঠাচ্ছেন সেটা যদি জাহান্নামের সামগ্রী হয়, তা আপনার নামে যে দোজখের বাড়িটা, ওই বাড়িটাকে এক্সটেনশন করা হবে এবং আপনার জন্য শাস্তি সৃষ্টি করা হবে। এ হলো প্রকৃত বিষয়। তা আপনার জন্য 8টা দরজা খুলে দেবে, তার মানে কি আপনি ঝগড়া করবেন? আপনি কি আমার জান্নাতে ঢুকবেন না আমি আপনারটায় ঢুকবো? এই সমস্ত হাদিস শুনে শুনে সব মানুষদের এগুলো বিশ্বাস হয়ে গেছে। আর আমরা যখন এগুলির ব্যাপারে ব্যাখ্যা দেই, তখন ওই আলেমরা তারা মানুষকে বোঝাতে চায় যে উনি হাদিস মানে না, ওনাকে বর্জন করো। আর সাধারণ মানুষের সহজে এইটা বোঝে যে হুজুররা বলছে উনি হাদিস মানে না। তা আপনারা কি করছেন? আল্লাহর কাছে আমরা সবাই যাব। আপনাদের তো বিবেক আছে, 8টা বেহেশতের দরজা খুলবে, তা আপনি কোনটায় যাবেন? আপনি কি পয়গম্বরদের স্তর পাবেন? আপনি কি সাহাবীদের যে বেহেশত সেটা আপনি পাবেন? তাহলে আপনার জন্য 8টা বেহেশত খুলে দেওয়া হবে? বাট এগুলো কি কথা? এবং এই সমস্ত দোয়া ফজিলত এগুলি মানুষ ব্যস্ত। আমাকেও বলে হুজুর আপনি একটা দোয়ার বই লেখেন। আমি তা তো লেখার চেষ্টা করে যাচ্ছি। আমাকেও বলা হয়, অনুরোধ করা হচ্ছে যে আপনি একটা দোয়ার বই লেখেন। দোয়া আল্লাহ করতে বলছে, দোয়া আপনি করবেন, কিন্তু সেজন্য আপনি এটা কথা কি সঠিক বলবেন না সীমাহীন কথা বলবেন। আল্লাহ তো দোয়া করতে বলেছে, কোরআনই আছে, উদুনি আস্তাজিবু লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু দোয়া কবুল করলে তোমার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দেবে, এটা তো কোরআনে কোথাও নাই। আর এটা তো অসম্ভব ব্যাপার প্রত্যেকটা মানুষের জন্য। কোরআনে পরিষ্কার এটা বলা, অকুল্লু আমরেন মুস্তাকির, প্রত্যেকটি কাজ, আমর মানে কাজ, মুস্তাকির মানে স্থান নির্ণয়কারী। আপনার যে কাজ, ওই কাজে আপনার স্থান তৈরি করবে, এবং এইটা সকাল সন্ধ্যা আপনার থেকে আপনার বাড়িতে ওখানে চালান হচ্ছে। আপনি কি বিশ্বাস করেন? না, না করলে আপনি কি বিশ্বাস করেন? তো কোরআনের কথা। ফজরের সময় 2 দল ফেরেশতা একত্রিত হয়, যারা জমিন থেকে আকাশে যাবে আর আকাশ থেকে যারা নেমেছে ডিউটি করার জন্য। এই জন্য বলা হয় ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, যে ফজরের সময় যখন মানুষেরা নামাজে কেরাত পড়ে, এই কেরাতে ফেরেশতারা উপস্থিত থাকে। লাহু মুআক্কিবাত, মুআক্কিবাত মানে একের পিছনে এক ফেরেশতারা আসা যাওয়া করছে, আপনার আমল জমা করছে আপনার বাড়িতে। কিন্তু এই কোরআনের কথা আপনি না বলে আপনি বললেন যে আপনার জন্য 8টা দরজা খুলে দেওয়া হবে। মামা বাড়ির আবদার এটা। কোরআনে মানুষকে সূরা ওয়াকিয়া ভাগ করে নাই 3টে ভাগ।
বিনা হিসেবে জান্নাত, যারা ডান হাতে পাবে তারা জান্নাত, আর এরপরে যারা আমলনামা যাদের বাম হাতে আসবে তারা জাহান্নাম। তো যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, ডান হাতে যারা আমলনামা পাবে, এরা দুইটা মিলে এক দল জান্নাতি। মানুষ সবসময় দুই দলের বাইরে আপনি তিন দল বানাতে পারবেন না, কিন্তু আপনারা বানাই রাখছেন 73 দল। আর আমরা বললে ওই হাদিস মানে না, কিন্তু হাদিস কে মানে না এটা আল্লাহর দরবারে গেলেই প্রমাণ হবে। তো এখন আসুন আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমরা শুনি। তো আল্লাহ বললেন, ওমা ইয়াতি মিন যিকর মিনার রহমানে মুহদাসিন, আসে না তাদের কাছে কোনো উপদেশ রহমানের নিকট থেকে নূতন, ইল্লা কানু আনহু মুরিদিন, বরং তারা হয় উহা প্রত্যাখ্যানকারী, তারা ঘাড় বাঁকাইয়া অন্যদিকে চলে যায়, এটা তারা শোনে না, মানে না, গ্রহণ করে না। ফাকাদ কাযযাবু, আল্লাহ বলেন তারা মিথ্যা সাব্যস্ত করলো, নবীকে মিথ্যা বলল, কোরআনকে মিথ্যা বলল। ফাসায়াতিহিম আম্বাও, অচিরেই আসবে তাদের কাছে খবর, মা কানু বিহি ইস্তাহজিউন, যে বিষয় নিয়ে তারা ঠাট্টা উপহাস করতেছিল, এর বাস্তবায়ন, এর বাস্তব অবস্থা অচিরেই আসবে, অর্থাৎ কিয়ামতের দিন তারা দেখতে পাবে। হ্যাঁ, আগুনে সব পুড়িয়ে ফেলায়, তা আগুন এবার গাছ হবে কেমনে? কোরআনে বলা আছে জাক্কুম গাছ দোজখে থাকবে, সেটা সব পাপীরা খাবে। এখন কাফেররা পরামর্শ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, দোজখ হলো আগুন, তার মধ্যে আবার গাছ জন্মেবে, এগুলো কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিথ্যা বলছে, নাউযুবিল্লাহ। কিন্তু আগুনে যে গাছ জ্বলবে কেমনে, আগুনে যে গাছ কেমনে হবে দেখতে পারবেন সেই সময়। আপনাদের এই যে গাছপালা দেখতে পাচ্ছেন, এগুলো পানিতে সব মরে যাবে না? পানিতে ডুবে গেলে সব গাছ মরে যাবে, কিন্তু সমুদ্রের নিচে যে গাছের বাগান আছে তা কি দেখেছেন? পানিতে ডুবলে গাছপালা মরে যায়, কিন্তু পানির মধ্যে যে বাগান আছে তা কি দেখেছেন? তাহলে পানির মধ্যে যদি বাগান থাকতে পারে, তো আগুনের মধ্যেও গাছপালা হতে পারে। কি সত্য কিনা বলেন? তা আল্লাহ বলেন যে জ্ঞান রাখো, জ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করো, খামখেয়ালি করো না। যে ঠাট্টা উপদ্রব বিদ্রুপ করছো, এটার ফলাফল তোমরা দেখতে পাবে। জাকুম গাছ হলো ক্যাকটাস, লাকফনি, ফণি মনসা, বিভিন্ন, এটা চিনতে পারছেন তো গাছটা আপনারা? ক্যাকটাস গাছ চিনেন না? যে সেজি গাছ, লাকফেনি, ফণি মনসা, এই তো বিভিন্ন নাম বলা হয়। মানে খোসা দিলেই সাদা সাদা কষ বেরা, অত্যন্ত বিষাক্ত, 3 দিকে কাটা, 3 ছিঁড়ে গাছটা কাটা, আর বিষাক্ত কষ। জাহান্নামীদের প্রধান খাদ্য হবে এইটা, সাধারণত জাক্কুম, এটাকে জাক্কুম বলা হয়েছে, ক্যাকটাস। আর ওরা বলে গাছ কেমনে হবে আগুনে? তা আগুনে গাছ কেমনে হবে জানতে পারবে? আগুন দ্বারা তোমাদের পোশাক তৈরি করা হবে, সারাবিল মিন কাতেরান, আলকাতরা জামা, ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, যারা কাফের তাদের জন্য আগুনের কাপড় কেটে পোশাক তৈরি করা হবে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের কাপড়। এগুলি কোরআনে বলা আছে। এখন তুমি মনে করো যে এটা হতে পারে না, ঠাট্টা করছো, তো ঠাট্টার ফলাফল তুমি দেখতে পারবে, যে আগুনে কেমনে গাছ হয় তা দেখতে পারবে। আর এখন তুমি বুঝে নাও যে তোমাদের যে এই যে পৃথিবীর পৃষ্ঠদেশে যত তুমি বৃক্ষ তরুলতা দেখতে পাচ্ছ, এগুলো পানিতে ডুবে গেলে মরে যাবে, অথচ পানির মধ্যে সুন্দর বাগান আছে, তাও দেখো তুমি যে সে বাগানটা পানির মধ্যে। আপনাদের ওয়াশার পাইপের মধ্যেও তো বাগান হইতেছে, দেখেন না? পানিতে গাছ হইতে পারে, এটা দেখতে গিয়ে আপনার সমুদ্রে যাওয়া লাগবে না, আপনার তো আপনার বাড়িতে বসে দেখতে পাচ্ছেন। আওয়ালাম ইয়ারাও ইলাল আরদি কাম আম্বাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, তারা কি দেখে না পৃথিবীর দিকে কত সৃষ্টি করেছি আমি পৃথিবীর মধ্যে, সকল বস্তুর জোড়া, মানে প্রত্যেকটা সৃষ্টি হলো জোড়া জোড়া, নারী পুরুষ
সমস্ত সৃষ্টি জোড়া, শুধু আল্লাহ বেজোর, এছাড়া সব সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহর যত সৃষ্টি সব জোড়া জোড়া। হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া। দেখেন আমাদের দেহ, হাত এক জোড়া, পা এক জোড়া, চৌক এক জোড়া, কান এক জোড়া, ফুসফুস এক জোড়া, কিডনি এক জোড়া, সব জোড়া জোড়া। রাসূল এক জোড়া, আসমানের রাসূল জিবরিল আমিন, জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান এক জোড়া, জিন শয়তান, মানুষ শয়তান। এভাবে মানুষের জীবনটা 8টা পর্ব, 4 জোড়া। মানুষের জীবন 8টা পর্ব, 4 জোড়া। এটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনারা তাফসীর বুঝতে পারবেন না। মানুষের জীবন হলো 8টা পর্ব, 4 জোড়া। প্রথম পর্ব হলো মরণ। আমরা সবাই মরা ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। সবাই আমরা আদম আলাইহিস সালামের পিঠ থেকে, তার সন্তানদের পিঠ থেকে আমাদেরকে সবাইকে আল্লাহ বের করে একটা প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি হ্যাঁ, বালা। এটার পরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মৃত্যু দিলেন। এই হলো আমাদের মরণ। এই মরণের পরে আমরা কোথায় গেলাম? বারজাক, পর্দার আড়ালের জগতে। মানে আমরা প্রত্যেকেই আপন আপন পিতার পিঠে ঢুকে গেলাম। আমি আমার বাবার পিঠে ঢুকছি, আমার বাবা দাদার পিঠে ঢুকছে, দাদা তাহের পিঠে ঢুকছে। এইভাবে প্রত্যেকটা মানুষ আমরা প্রথম মৃত্যুর পরে আমরা সবাই আমরা আপন পিতার পিঠে আমরা ঢুকেছি। এবং এই পিতার পিঠ থেকে আমরা দুনিয়াতে আসতেছি। এটা তো জানেন, সবাই বোঝেন আপনারা, যে একটা মহিলা গর্ভবতী হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষস্থল থেকে, দুদিক থেকে দুইটা জিনিস যায়, স্পার্ম ও ভাম। পুরুষের পিঠ থেকে যায় স্পার্ম এবং নারীর বক্ষের হাড্ডি, পাঁজরের হাড্ডি থেকে আসে ডিম্বকোষ, ওভাম। তাহলে আমাদের জীবনের প্রথম হলো মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, পর্দার আড়ালে ঢোকা। এল 2। বরজাকের পরে আমাদের জন্ম। বিভিন্ন সময় আমরা জন্মগ্রহণ করছি, আগে পরে। তার প্রথম মৃত্যু, তারপর বরজাকে ঢোকা, বরজাক থেকে জন্মগ্রহণ করে পৃথিবী আসা। এই জন্মের পরে পৃথিবীতে আমরা মরব। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় মরণ। আমরা এখানে মারা যাব। মারা যাওয়ার পরে আবার প্রথম মরার পরে যেভাবে বরজাকে ঢুকছি, এই দ্বিতীয়বার মরার পরে আবার আমরা বরজাক, পর্দার আড়ালে ঢুকে গেলাম। আমাদেরকে কবর দেওয়া হয়, শ্মশানে রাখা হয়, বা বিভিন্ন যেখানেই রাখা হোক, আমরা মৃত্যুর পরে আবার কি করলাম? বরজাকে ঢুকলাম। তাহলে মৃত্যুর পরে বরজাক। এই বরজাক শেষ হয়ে যাওয়ার পরে আবার আমাদের জন্ম হবে। ইসরাফিলের সিংহার ভূত করে আমরা জন্মগ্রহণ করব। এই জন্মের পরে আমরা যে দ্বিতীয় জীবন লাভ করব, সেই জীবনটা হচ্ছে আমাদের দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব, 4 জোড়া। এবং এটা কোরআনে পরিষ্কার বলা আছে যে 2টা মৃত্যু, 2টা জীবন। রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইনে। 2টা মরণ, 2টা জীবন। আমাদের পিছনে একটা মরণ গেছে, এখন সামনে একটা মরণ আছে। আমাদের পিছনে একটা বরজাক গেছে, সামনে একটা বরজাক আমাদের আছে। আমাদের এই জীবন, সামনে একটা জীবন। আবার আমরা এই বরজাক থেকে জন্মগ্রহণ করব ইসরাফিলের সিংহের ফুৎকারে। আর এখন আমরা পিতামাতার পিঠ থেকে আমরা জন্মগ্রহণ করছি। এই যে 8টা পর্ব, 4 জোড়া, এই 4 জোড়া লঙ্ঘন করা যাবে না। এই জন্য মুনকার নাকিরের সুয়াল জবাবটা আমরা কোরআন দ্বারা প্রমাণ করতে পারছি না। কেন আমরা কি করব বলেন? আপনি যদি পারেন তো প্রমাণ করেন। এগুলি তো আল্লাহর কোরআন থেকে স্পষ্ট বলা, এগুলো তো কোনো হাদিস না। এখন আপনি মুনকার নাকিরের সুয়াল জবাব যদি আপনি প্রমাণ করেন, তাহলে আপনার জীবন হয়ে যাবে 3টা। আবার মরণ 2টা জায়গায় হবে 3টা। কাজে এই জন্য মুনকার নাকিরের সুয়াল জবাব এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। এবং এই হাদিস গ্রহণযোগ্য হতে পারে না, যেহেতু আমরা এটা মিলাতে পারছি না। কোরআন থেকে এটা মিলে না, সব জোড়া জোড়া। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আর আমরা আমাদের আলেম সমাজ, আমরা মানুষকে, আপনাদেরকে এমন কিছু বুঝিয়েছি যেটা আপনারা এমনভাবে বুঝেছেন যে ওটার বিরুদ্ধে কিছু বললেই আপনারা ক্ষিপ্ত হয়ে যান। এতদিন শুনলাম এইটা, সব আলেমরা বলে এইটা, কিন্তু এখানে যে কি ব্যাপার আছে সেটা আমরা আলোচনা ইনশাল্লাহ করব, তখন বুঝতে পারবেন।
কতভাবে এই সমস্ত কথাগুলি। আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা, তারপরে মুসা আলাইহিস সালাম মিরাজে গেছে, 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এইসব কথা আমরা বিশ্বাস করছি, অথচ আপনার সামনে এই কোরআন আছে, আপনি মিলিয়ে দেখেন যে আপনি একটাও মিলাতে পারবেন না কোরআনের সাথে। এই জন্য আমরা আমাদের সমাজে যে ভুলগুলি আছে এর সংস্কার করতে গেলে এটা শুধু আমরা না, পৃথিবীতে যে কোনো মানুষ সংস্কারমূলক কথা বলেছে তারা পৃথিবীতে অপমানিত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর ইতিহাস আপনারা পড়ে থাকেন। বড় বড় বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, অথচ তাদের হত্যা করার পরে বহুদিন পর প্রমাণিত হয়েছে যে ওনার কথাটি ঠিক, কিন্তু তারা আপনাকে মেরে ফেলেছেন। এইরকম ইনশাল্লাহ আমরা বলতেছি যে আমাদের কথাটা একদিন মানুষ সত্য বলে মনে করবে। এখন যতই আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কিন্তু উপায় নাই আপনাদের, তার কারণ কোরআনের পক্ষের মানুষ পৃথিবীতে থাকবে, যদিও তারা বড় দল না হলেও ছোট দল হবে, কিন্তু কোরআনের পক্ষের মানুষ পৃথিবীতে থাকবে। তা আপনার এই পর্বগুলি, এগুলো আমার বিভিন্ন বইতে আছে বা আমি বারবার বলছি, এগুলো আপনারা মনে রাখবেন। এটা মনে রাখা একান্ত জরুরি। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয় ইহার মধ্যে রয়েছে নিদর্শন যে আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া। ওমা কানা আকসারুল মুমিনিন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তারা ইমানদার নয়, বিশ্বাসী নয়, অধিকাংশ মানুষ মুমিন হবে না। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু জায়গায় বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। এটা আল্লাহর পরিষ্কার ঘোষণা। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওমা আকসারুন নাসে ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। এখানেও দেখেন এই এক কথাই আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা আকসারু মুমিনিন, তাদের অধিকাংশ মুমিন ছিল না। ইয়াসিন সূরায় দেখেন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশের ব্যাপারে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে যে ওরা ঈমান আনবে না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনবে না, এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন। তাহলে এই জন্য যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে মেজরিটির প্রয়োজন, মেজরিটি ছাড়া কিছু হবে না, এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন পৃথিবীতে ইসলাম কায়েম হবে না। কিন্তু এই কথাটা আমরা ইসলামী যারা আন্দোলন করে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি না। তারা মুখ বন্ধ করে চলে যায়, আমাদের কাছে জবাব দিতে পারে না, কিন্তু তারপর এটা মানতে চায় না তারা। এই গণতান্ত্রিক পদ্ধতিতে তার কারণ আপনার লাগবে মেজরিটি। তাতে তো বলেই দিয়েছে যে পৃথিবীর অধিকাংশ মোমেন হবে না, তাহলে আপনি মেজরিটি কোথায় পাবেন? তাহলে দিন কায়েম কেমন করে হবে? সেখানে আল্লাহ কোরআনে পরিষ্কার বলা আছে, কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের পরে জয়যুক্ত হয়েছে আল্লাহর আদেশ ক্রমে। হয় নাই? বদরের যুদ্ধে ৩১৩ জন ওরা ১,০০০-এর বিরুদ্ধে জয়যুক্ত হয় নাই? জালুত বাদশাকে হত্যা করার জন্য যখন দাউদ আলাইহিস সালাম, সেখানে শামুবিল আলাইহিস সালামের পয়গম্বর ছিলেন শামুবিল, এবং বাদশা ছিল তালুত। ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালেকান, সূরা বাকারার মধ্যে আছে। সেখানে সেই যুদ্ধে ৩১৩ জন লোক জালুত বাদশার কয়েক হাজার সৈন্যের সাথে যুদ্ধ করে তারা মুসলমানরা জিতেছে। ও কাতালা দাউদ ও জালুতা, এবং দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছে। তাহলে আপনি দেখেন যে আল্লাহ বলেছেন যে অনেক ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে আল্লাহর হুকুমে। কাজে এই জন্য সেই ধরনের মানুষ লাগবে। ঈসা আলাইহিস সালাম আসবে কেন? তার কারণ ঈসা আলাইহিস সালামের মতো ছিলেন একজন নবী, রাসূল। কাজে এই ধরনের ভালো মানুষ এবং তার সঙ্গী সাথীরা যখন আসবে, তখন তার দলের লোক কম থাকলেও সেই অল্প সংখ্যক লোক দ্বারা এই পৃথিবীর মহাশক্তি, বড় শক্তি, এর উপরে তারা জয়যুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই জন্য পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন এই খিজির আলাইহিস সালাম, তাকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কাজে দায়িত্ব দেন, সে বের হবে। আসহাবে কাহফ গুহার মধ্যে লুকিয়ে আসে, তারা বের হবে। বনী ইসরাঈলের একটা সিন্দুক ছিল, যেই সিন্দুকের মধ্যে তাদের হারানো পয়গম্বরদের বিভিন্ন বস্তু, বাকিয়াত আলু মুসা ও হারুন তাহমিলুল মালাইকা, সূরা বাকারার একটা সিন্দুকের কাহিনী আছে না?
বনি ইসরায়েলের সিন্দুক, এটা হারিয়ে গেছে। এই সিন্দুকটা আবার আত্মপ্রকাশ করবে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, তখন এই বনি ইসরায়েলের সিন্দুক বের হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, খিজির আলাইহিস সালাম বের হবে, আসহাবে কাহফ বের হবে। তখন পৃথিবীর তোমরা যত বড় শক্তি হও, তোমরা তোমাদের পতন, তোমাদের পরাজয় অনিবার্য, এটা হবে। এই জন্য ওই লোকগুলো আসমান থেকে নামবে, ঈসা আলাইহিস সালাম ওই জন্য নামবে। আমাদের সমাজে ওই রকম মানসম্মত লোক নাই যেই লোকের নেতৃত্বে আমরা অগ্রসর হতে পারি। এটা আমরা পরীক্ষা করে দেখেন, সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব যারা দেয় তাদের ঘরে সব ইহুদিদের বউ, ইহুদিদের মেয়ে, কি ঠিক কিনা বলেন? মুসলমানদের বিশ্ববিখ্যাত নেতা যারা, সবাই ঘরে ইহুদি কন্যা, এরা মুসলমানদের নেতা। কাজী এগুলি সত্য। আপনারা যারা জ্ঞানী অনুসন্ধান করে দেখেন ইসরায়েল কেমন করে লাফালাফি করে। তার কারণ এটাই যে মুসলমানদের যত বড় বড় রাষ্ট্র, ওই রাষ্ট্রনায়কদের ঘরে আসলে অধিকাংশের ঘরে ইহুদি কন্যা, যার জন্য ইহুদিরা লাফায়। আর মুসলমানরা মুখে মুখে যা কিছু বলার বলে, কিন্তু কোনো ভূমিকা তারা ইহুদিদের বিরুদ্ধে দেখেন না। একমাত্র ইরান একটা দেশ, সে শিয়া হোক, ভালো হোক, মন্দ হোক, সেই কথা বলে। তো যাই হোক, আপনারা শুধুই মানুষ কম হন বেশি হন, এটা আমার জন্য কোনো দুঃখ না। আপনারা যদি কথাগুলো বোঝেন তো এটি আমার জন্য যথেষ্ট।